থুতু নিক্ষেপ করার জন্য। মুসলমানদেরকে যারা নিরহ গোলাম শ্রেণীর ছিল, গরিব শ্রেণীর ছিল, তাদের গলায় রশি টেনে যে দুই পায়ের মধ্যে দুই উটকে বেঁধে দিয়ে এরকম তাড়া করছে, তারা দুখণ্ডিত হয়ে গেছে। জ্বলন্ত পাথর গরম করে আংরার উপরে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে দিছে, তার চর্বি দিয়ে আগুন নিভে গেছে। কত সাহাবী কতভাবে কষ্ট দিছে। একটা সময় পার হয়ে এরপরে আল্লাহ তাআলা জিহাদকে শরীয়ত সম্মত করেছেন, মাশরু করেছেন। বলেছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। উযিনা লিল্লাযীন, যে যারা অত্যাচারিত হয়েছে এই জাতীয় লোকদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো, আর আল্লাহ তাআলা তাদেরকে এই জিহাদ ছাড়াও সাহায্য করতে সক্ষম। তাহলে একটা সময় পার হয়ে এরপরে জিহাদের অনুমতি আসছে। তাহলে এতদিন নির্যাতিত নিপীড়িত হয়ে এখন যদি কোনো কাফেরদের সামনে দাঁড়িয়ে যায়, এটাকে যদি তারা সন্ত্রাস বলে, তাহলে পূর্বে যা হয়েছে সেগুলি কি হয়েছে? সেগুলিকে তারা আর ভূক্ষেপ করে না, সেগুলির দিকে তাকায় না। মূলত তাদের চোখে কোনো বনি নাই, তাদের চোখে কোনো পর্দা নেই, শুধুমাত্র ইসলামকে কলুষিত করবার জন্য তারা এই সমস্ত কথাগুলি আওড়িয়ে থাকে। এজন্য জিহাদ এবং সন্ত্রাস কখনো এক হতে পারে না। জিহাদ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। এই বিধানকে কেউ যদি না করে না, বরং অপছন্দ করে, সে মরে যায় কেন না, কিন্তু কেউ জিহাদ করতেছে এটাকে কেউ অপছন্দ করে, তারপরেও সে বেঈমান হয়ে যাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুমকি স্বরূপ বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে কোন মুসলিম কিন্তু জিহাদ করলো না, জিহাদের কামনা বাসনা লালন করলো না, এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো, তাহলে মুনাফিকের বৈশিষ্ট্য নিয়ে সে মৃত্যুবরণ করলো, বলুন নাউযুবিল্লাহ। এজন্য যারা মুসলিম তাদের অন্তরে অবশ্যই জিহাদের তামান্না আশা লালন করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজেই প্রায় 27টি, কোন রিওয়ায়াতে 24টি 19টির কথাও আছে, যুদ্ধে স্বয়ং অংশগ্রহণ করেছেন, এবং বাকি 48টি 56টি পর্যন্ত মতনৈক্য আছে। সারিয়া, সাহাবায়ে কেরামকে যে সমস্ত যুদ্ধে পাঠিয়ে দিয়েছে সেগুলোকে সারিয়া বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, হাররিদ, আপনি উদ্বুদ্ধ করুন মুমিনদেরকে যুদ্ধ করার উপরে। যে ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা